যখনই তরুণ সমাজ যুবকদের মাধ্যমে গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যখনই সুযোগ হয়েছে রাজনৈতিক পরিবর্তনের, বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তনের এবং আইন পরিবর্তনের, যখন আমরা স্বপ্ন দেখেছি দেশের সামগ্রিক পরিবর্তন করে দেশ হবে, রাষ্ট্র হবে মানুষের, ঠিক তখনই সুযোগ সন্ধানী যারা আছে তারা দেশটাকে দখল করে নিয়েছে। সে 69 হোক, 71 হোক, 90 হোক আর 24 হোক। আপনারা জানেন 71-এ যারা মুক্তিযুদ্ধের সময় লাঙল ফেলে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল, 71-এর পরে কিন্তু তারা ঠিকই অস্ত্র জমা দিয়ে রাষ্ট্রের প্রয়োজনে অর্থনীতিকে প্রবৃদ্ধি করার জন্য আবার লাঙল ধরেছিল। কিন্তু যারা বাটপার ছিল, যারা সোনাগাছিতে 9 মাস অতিবাহিত করে সেইখানে সুখে নিদ্রা যাপন করে আর আরামে ছিল, তারা বাংলাদেশে এসে পাকিস্তানিদের, এই দেশের মানুষদের যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ সেগুলো দখল নিয়ে রাষ্ট্রের কুলিন সেজে এই হারামির দল এতটা বছর ধরে এই রাষ্ট্রে সরকারে ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছিল। 24-কে আমার ভাইরা দ্বিতীয় স্বাধীনতা বলে তখন এই দেশের ওই কুলাঙ্গাররা বলতে চাই আমরা তো 71-এই স্বাধীন করেছিলাম, 24 আবার কি? 71-এর স্বাধীনতা লুট করেছিল মুজিববাদী ধর্মের লোকজন, 71 দখল করেছিল সোনাগাছির সন্তানরা, 71-এর সাফল্য দখল করেছিল ভারতে 5 আনা কুকুরের বাচ্চারা। আমাদের 24-এর পরে কারা দখল করেছে? আমরা 24-এ চেয়েছিলাম বাংলাদেশে সিস্টেম কাঠামো পরিবর্তন হবে, সেই কাঠামো পরিবর্তন হয়নি। আন্দোলন আর রাজনীতি কখনোই এক না। যদি তাই হতো তাহলে আন্দোলন করতে করতে অনেক কিছুই করা যেত। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মিডিয়াতে ভাইরাল হয়ে অনেকে নিজের দেশের বড় নেতা সেজেছে। শেখ হাসিনাকে আমরা রাজনৈতিকভাবে অনেকেই গালি দিতে চায়। শেখ হাসিনার ঘাড়ের পরে শেখ হাসিনাকে দায় দিয়ে আওয়ামী লীগকে দায় মুক্ত করতে চায়। যে শেখ মুজিবুর রহমান 71-এ কিছু না ভূমিকা তো পালন করেই ছিল, কিন্তু আপনাকে 72 থেকে 75 পর্যন্ত একটা সময় গেছে, সেটাও হিসেব করতে হবে। অনেকেই বলতে চাই সামনে নির্বাচন, সেখানে যে ভোটার গুলো আছে 14 দলে যারা ছিল তাদের তো টানতে হবে। এই বাটপারি রাজনীতি বাংলাদেশে চলেছে বলেই জনতা তার অধিকার পায়নি এখন পর্যন্ত। আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, নাৎসিরা যখন পরাজিত হয়, যখন জার্মানিতে, তখন নাৎসিদের সামাজিক এবং রাজনৈতিক ভাবে তাদের সরিয়ে দেওয়া হয়। সুযোগ ছিল, সময় আছে, এখনো যারা রাষ্ট্রের বিরুদ্ধে চলে সে যে দলেরই হোক, কারণ আমরা 24-এর পরে দেখতে পেয়েছি শুধু শেখ হাসিনা না, শুধু আওয়ামী লীগ না, শুধু 14 দল না, আমাদের ভিতরে যারা মুজাহিদ যারা ছিল, যারা নিজেদের নিপীড়িত মনে করেছিল, তারাও জালিমের রূপে আজ সামনে প্রকাশিত করেছে। এবং সেই কালো ধারা থেকে রাষ্ট্রকে, জনগণকে এবং সমাজকে রক্ষা করতে হলে সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই একটা কথাই বলবো, হাসিনার পাশাপাশি আজ আমরা প্রকাশ্য দেখতে পারছি জাতীয় পার্টিকে, আমরা দেখতে পারছি বরাবর যখন আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগ যখন গর্ত পড়েছে, তখন তারা সিপিবিতে বিলীন হয়েছে। আপনারা এদিকে খেয়াল রাখবেন। বাম রাজনীতি যারা করেন, আপনাদের মধ্যে পচা বাম আছে, সেই পচা বাম যারা ভারতের আধিপত্যবাদকে বিস্তারের জন্য কাজ করে, যারা বাংলাদেশে ইসলামীদের জামাত শিবির করে হত্যা জাহির করতে চায়, যারা হত্যা করতে চায় যে এটা হত্যা ঠিক আছে, তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। ধন্যবাদ।